হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক ডেজার্ট রেসিপি, সেমাইয়ের পাখির বাসা। পাখির বাসার ভিতরে কিন্তু একটু মিষ্টি মালাই রয়েছে। সেমাই জিনিসটা কিন্তু সবাই আমরা নর্মালি খেয়ে থাকি, কিন্তু এর মধ্যে যদি একটু ইউনিক টাচ দেওয়া যায়, তাও আবার ও মাই ডিশের স্টাইলে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ সেমাইয়ের পাখির বাসার রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমরা একটি পাত্রে 1 প্যাকেট সেমাই নিয়ে নিলাম। এবার হাত দিয়ে সেমাইগুলোকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। সেমাইগুলো লম্বা থাকলে তো ভাজতে একটু অসুবিধা হয়ে যাবে, সেজন্যই হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গলে যাওয়ার পর আমরা ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা সেমাইটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘি দিয়ে সেমাইটা ভাজার কারণে খুব সুন্দর একটা কালার আসবে আর স্মেলও। সেমাইটা যতক্ষণ পর্যন্ত একটু লালচে ভাজা না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো। আমি তো আজকে সেমাইয়ের পাখির বাসার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সেমাই দিয়ে কোন ধরনের ডেজার্ট করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এবার সেমাইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো শুকনো গুঁড়ো দুধ 2 চামচ। এবার কনডেন্স মিল্ক দিয়ে দেবো 2 চামচ। শুকনো গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কটাকে খুব ভালো করে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট অনবরত এভাবেই আমরা নাড়তে থাকবো। এই সেমাইটা ভাজার সময় চুলোর আঁচটা একদম মাঝারি থাকবে, ফার্স্ট টু লাস্ট। সেমাইটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা একটি মোল্ডে অয়েল ব্রাশ করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। আপনাদের যদি এরকম মোল্ড না থাকে, আপনারা ছোট বাটিতেও করতে পারবেন। সবগুলো মোল্ডে সুন্দর মতো অয়েল ব্রাশ করা হয়ে যাওয়ার পর আমরা ভেজে রাখা সেমাইগুলো চামচের সাহায্যে দিয়ে দেবো মোল্ডের মধ্যে। প্রথমে 1 চামচ দিয়ে নিয়েছি, এরপর সামান্য আর একটু দিয়ে নিলাম। এবার চারপাশে সুন্দর মতো চামচের সাহায্যে চেপে দিচ্ছি। চেপে দেওয়ার কারণে সুন্দর মতো মোল্ডের রাউন্ড শেপ হয়ে যাবে। একটা পাখির বাসা রেডি করে নেওয়ার পরে একে একে বাকি সবগুলো আমরা সেম পদ্ধতিতেই রেডি করে নিচ্ছি। মোল্ডের মধ্যে আমাদের পাখির বাসাগুলো সেট করা হয়ে গেছে। এখন আমরা 20 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দেবো। এবার চলে যাব পাখির বাসার ভিতরে মালাই রেডি করতে। প্রথমে আমরা একটি সসপ্যানে 1 কাপ গরুর দুধ দিয়ে নিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে দেবো 2 চামচ, শুকনো গরুর দুধ দিয়ে দিয়েছি 2 চামচ, ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচ। এবার আমরা দিয়ে দেবো স্যাফরন আর 1 চিমটি এলাচি পাউডার দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত মালাইটা থকথকে ক্রিমি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই অনবরত নাড়তে থাকবো। চুলোর আঁচটা একদম মিডিয়াম থাকবে। এই মালাইয়ের জন্যই তো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এই ডেজার্টগুলো। আর এর মাঝে আমাদের মালাইটা একদম ক্রিমি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিলাম আমাদের সেমাইয়ের পাখির বাসাগুলো। এখন আমরা মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, চামচ দিয়ে একটু ঘোরানোতে খুব সুন্দর মতো উঠে এসেছে। আর আমি এটা আমার সার্ভিং ডিশেই একেবারে উঠিয়ে সবগুলো নিয়ে নিচ্ছি, যাতে আমার আর ডেকোরেশনে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা পাখির বাসার মধ্যে এখন আমি 1 চামচ করে মালাই দিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলোতেই দিয়ে দেবো। এই সেমাইয়ের পাখির বাসাটাকে আপনারা পাখির বাসা যদি বলতে অনেকে দ্বিধাগ্রস্ত করে থাকেন, তাহলে আপনারা এটাকে কুনাফা কাপও বলতে পারেন। বাট মাস্ট সে ইটস এ ইউনিক ডেজার্ট ফর গেস্ট। মালাই দেওয়া তো সবগুলোতে শেষই হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটু বাদাম কুচি। পেস্তা বাদাম হোক বা কাজু বাদাম বা কাঠবাদাম, যেটাই হোক না কেন, কুচি করে সুন্দর মতো মালাইগুলোর উপর দিয়ে দিলেই আমাদের ডেজার্টটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন আপনারা কি ঝটপট তৈরি করে ফেললাম একটা ইউনিক ডেজার্ট আইটেম, সেমাইয়ের পাখির বাসা। আপনাদের সময় আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।